মেশিন লার্নিং পর্ব 2-এ স্বাগতম। কেমন চলছে আপনাদের? নিশ্চয়ই ভালো। 1 বছরের কোর্সের জন্য ব্যাপারটা মন্দ নয়। এর আগের পর্বে পরিসংখ্যান নিয়ে বেশ কিছু জিনিস আলাপ করেছিলাম। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কেন্দ্রীয় প্রবণতা নিয়ে কিছু আলাপ করেছিলাম এর আগের বার। মিন মানে গড় নিয়েও তখন আলাপ হয়েছিল বেশ। আপনাদের সুবিধার জন্য গতবারের কমান্ডগুলো সহই স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে এবার। চলুন যাওয়া যাক আমাদের গিটহাব পেজের লিঙ্কে। মনে আছে তো গিটহাবের লিঙ্কটা? আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন লাইন বাই লাইন স্ক্রিপ্ট যেতে। প্রথমেই আমরা বলে দিচ্ছি ওয়ার্কিং ডিরেক্টরির জায়গাটা কোথায় হবে। আপনার আর আমার লোকেশন এক হলে ভালো, তবে ভিন্ন হলে অসুবিধা নেই। টাইটানিক ডেটাসেটের train.csv ফাইলটাকে আমরা লোড করব ট্রেন ডেটা ফ্রেমে। এখন চলুন দেখা যাক ট্রেন ডেটা ফ্রেমের স্ট্রাকচারটা। strtrain কমান্ডটা দিলেই দেখা যাবে স্ট্রাকচারটা। ডেটা স্ট্রাকচারটা দেখলেই বুঝবেন কয়েকটা জিনিস। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, যেটা স্ট্রিং ভ্যালু সেটাকে তারা কনভার্ট করে নিয়ে এসছে ফ্যাক্টরে, অথচ এটা হওয়া উচিত ছিল ক্যারেক্টার। আপনারা তো জানেন ফ্যাক্টর হচ্ছে গিয়ে ক্যাটাগরি হিসেবে ভাগ করার জন্য। সেখানে নেম স্ট্রিং সবগুলোকে ফ্যাক্টর হিসেবে পাঠিয়ে দিলে আমাদের বিশেষ কোনো সুবিধা হচ্ছে না। আপনারাই বলুন পৃথিবীতে কয়টা নামই বা একজন আরেকজনের সাথে মেলে? সেখানে নেম ভেরিয়েবলই 891টা লেবেল মানা যায়। আর সে কারণেই আমাদের জন্য ভালো হবে এর পরের কমান্ডটা। আর সে কারণেই আমরা বলছি স্ট্রিং অ্যাজ ফ্যাক্টরস ফলস হেডার ট্রু, মানে স্ট্রিংগুলোকে নিয়ে আসবে ক্যারেক্টার হিসেবে হেডার সহ। চলুন দেখা যাক আমাদের ডেটা ফ্রেমের নতুন স্ট্রাকচারটা। দেখুন ভালো করে, নেম সেক্স এসছে কিন্তু ক্যারেক্টার হিসেবে। আমাদের জন্য ডেটার এই স্ট্রাকচারটা দেখা বেশ ইম্পর্টেন্ট। প্রতিটা স্ট্রাকচারের পরতে পরতে থাকে ইনফরমেশন। কে যেন বলেছিলেন এ পিকচার ওয়ার্থ 1000 ওয়ার্ডস। চলুন কিছু বেসিক প্লটিং দেখি বোঝার জন্য। স্ট্যাটিস্টিক্সে একটা ভ্যারিয়েবলকে দেখার জন্য বেজ হিস্টোগ্রাম অতুলনীয়। আপনার ভ্যারিয়েবলের তথ্যগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে সেটাই দেখা যায় এখানে। যেহেতু বয়স একটা বড় ফ্যাক্টর বাঁচা মরার জন্য, আমরা এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখব বিভিন্নভাবে। আমাদের হিস্টোগ্রামের জন্য কমান্ডটা চালাই এখানে। কিছু ধারণা করতে পারছি এখানে টাইটানিকের প্যাসেঞ্জারদের বয়সকে আমরা বিভিন্ন ডেটা পয়েন্টে প্লট করলে কি দেখতে পাবো। এর আগেও বলেছিলাম ডেটার একটা কেন্দ্রীয় প্রবণতার ব্যাপারে। বুঝতেই পারছেন টাইটানিকে 20 থেকে 30 বছর বয়সের মানুষের সংখ্যাই বেশি। এখানে একটা জিনিস বোঝার আছে, মেইন আর্গুমেন্টের পাশাপাশি এক্স এক্সিসে যা রাখবো সেটা আমরা এক্স ল্যাব আর্গুমেন্ট দিয়ে পাঠিয়ে দেব। এর পরের উদাহরণগুলোতে হিস্টোগ্রামের পাশাপাশি স্ক্যালার প্লটও দেখিয়েছি। হিস্টোগ্রাম থেকে স্ক্যালার প্লট একটু আলাদা, তো আমরা মাঝে মাঝে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন দেখতে চাই। এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে কম্পেয়ার করতে গেলে স্ক্যালার প্লটের জুড়ি নেই। প্রথম কমান্ডে আমরা প্লট ফাংশনকে বলছি এজ এবং ফেয়ার ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে। এক্স এবং ওয়াই অ্যাক্সিসে কারা কারা বসবে সেটাও বলা হচ্ছে এখানে। পরের কমান্ডটা আরো মজার। দেখতেই পাচ্ছেন টাইল ডি অপারেটরটা ভাগ করে ফেলছে এজ আর ফেয়ারকে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেয়ারের এগেইনস্ট এজ ডেটা ফ্রেম হিসেবে ট্রেনকে দেখানো হচ্ছে এখানে। এর পাশাপাশি এক্স অ্যাক্সিসে এজ বসিয়ে ওয়াইতে পাঠাচ্ছি ফেয়ারকে। মেশিন লার্নিং আর স্ট্যাটিস্টিক্স যাই বলেন না কেন, ভিজুয়ালাইজেশন কিন্তু বেশ বড় টুল। যত বেশি ডেটাকে ভিজুয়ালাইজ করবেন তত বেশি চিনবেন ডেটাকে। তো আজকের মতো বিদায়। থাকছেন তো সামনে, ভুলবেন না কিন্তু এটা একটা 1 বছরের কোর্স। গুড বাই।